ভেজা মাটি এবং সবুজ গালিচা ছেড়ে আকাশপানে ওঠাটা এই দেশের মানুষের জন্য ছিল একটি কাল্পনিক, যেটার বাস্তবিক রূপ দিছে মানিকগঞ্জের জোলহাজ মোল্লা। আজ এই ভিডিওটি আপনাদের এই বিমানের বিশেষত্ব এবং এই বিমানের মেকানিজম নিয়ে কিছু কথা বলবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই বিস্তীর্ণ চরের জায়গা ছোটো হওয়ার কারণে ল্যান্ডিংটা খুব ছোট ছিল। তো আসলে আমরা সাধারণত যে ইঞ্জিনগুলা বিমানে দেখি ওইগুলো হচ্ছে জেট ইঞ্জিন, ওগুলো হাজার হাজার হর্স পাওয়ারের। আর জোলহাজের যে বিমানটার ইঞ্জিন এটা হলো মাত্র 7 হর্স পাওয়ার ইঞ্জিন। আর এটার সাথে যে ইনক্লুডেড যে ব্লেড অথবা ডানা, এটা হলো স্টেনলেস স্টিল অর্থাৎ অ্যালুমিনিয়ামের তৈরি। বাতাসের চাপ কমানোর জন্য সামনের অংশটি চিকন করা হয়েছে এবং 3টা হুইল ব্যবহার করা হয়েছে। সামনের চাকাটা খুবই ছোট তুলনামূলক। আর এখানে চাকাকে কন্ট্রোল করার জন্য 2টা হুইল ব্যবহার করা হয়েছে, দুই পাশে 2টা। আর সাথে গিয়ার বক্সও লাগানো হয়েছে, যেটা প্যারামিটার সেখানে দেখা যায়। আর বিমানের মেন যে হ্যান্ডেল কন্ট্রোল, সেটা এই যে হ্যান্ডেল কন্ট্রোল, এটা দিয়ে মেইনলি বিমানের রাডার এবং বিমানের গতিবেগ এটা দিয়ে কন্ট্রোল করা হয়, যেটা সিটের সাথেই সামনে লাগানো আছে। এটা হলো একমাত্র কন্ট্রোলার, হ্যান্ড কন্ট্রোলার। হ্যান্ড কন্ট্রোলিং এই ইউনিটের একটি প্রধান কাজ হচ্ছে রাডারকে কোনো দিকে মুভ করানো, অর্থাৎ গতিপথকে নিয়ন্ত্রণ করা বামে অথবা ডানে নিয়ে যাওয়ার জন্য হ্যান্ড কন্ট্রোলিংয়ের ইউনিটটাও অনেক সাহায্য করে। আর এটা হলো সিট। আর যেটা রাডার, এটা হলো রাডার। এটার দ্বারা বিমানের গতিপথকে নিয়ন্ত্রণ করা হয় বামে অথবা ডানে। এটা জাহাজেও থাকে, এই রাডারটা পানির নিচে থাকে। আর যে বিমানের যে ডানা, বিমানের এই ডানাটি বাতাসের ওপর ব্যালেন্স রাখে, যাতে বিমানটা এদিক ওদিকে ক্র্যাশ না করে। এটা হলো বিমানের ডানা।